তাহলে রাত 12টা বেজে যাবে, খাবারটাও জুটবে না, শেষ হবে না, মানে আই মিন রান্না শেষ হবে না। টমেটো কিনবা মানে যত্ন সহকারে, সোনা কিনতেছে মনে হয়। মেয়েদের নেচারটা আমি জানি, বাথরুমে গিয়ে শিক্ষা দেখি। কেন কয়জনের বাথরুমে ঢুকছিলা তুমি? তাইলে কি বলবো তোমাকে, লজ্জা লাগে আমাকে। মন্দির খোলা আছে, ম্যান লাকি ওয়াইফ যে নিজের হাজবেন্ডের মজা করতেছিলাম। তাড়াতাড়ি করো বাবু, তোমার খাবার চলে আসছে। গাইজ, আমরা ঘর গোছানোর জন্য কিন্তু এটা ওটা ঝটপট বাজার থেকে কিনে নিয়ে চলে আসি, কিন্তু যখন ঘর পরিষ্কার করার দিন আসে না, তখন লিটারালি জ্বর চলে আসে। আমার তো আসে ভাই, আমার এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায়, মানে এক কথায় ঝা চকচকে হয়ে যায়। তার জন্য আমি একটা দারুণ জিনিস কিনেছি। তাই আমি কিনেছি আগারোর এস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুম ক্লিনার। এটা 1600 ওয়াটের অ্যান্ড 21.5 kPa সাকশন পাওয়ারে পুরো ময়লা পরিষ্কার করে দেয়। এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 21 লিটারের, আর দেখো 360 সুইভেল হয়, আর এটার 5 মিটার লং পাওয়ার কর্ড আছে। তাই যেই জায়গাগুলোতে হাত পৌঁছায় না সেই জায়গাগুলোতে খুব সুন্দর করে এই ভ্যাকুম ক্লিন করে দেয়, এবং পরিষ্কার করার সময় তুমি তোমার প্রয়োজন মতো এদিক ওদিকে মুভ করতে পারবে। দেখো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে না। আমি তোমাদেরকে ড্রাই এবং ওয়েট মানে শুকনো এবং ভিজে দুভাবেই ক্লিন করে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু 2-in-1 ভ্যাকুম ক্লিনার, তাই ড্রাই এবং ওয়েট মানে শুকনো এবং ভিজে দুটোই করতে পারবে। এটার ব্লোয়ার ফাংশন হেল্প করে টু আনসেটল দ্য ডাস্ট পার্টিকলস অন ট্রিকি এরিয়াস। এটার সাথে দেখো ফ্লোর ব্রাশ, ফ্লেক্সিবল হস পাইপ, অ্যাডজাস্টেবল টিউব, ক্রিভাইস নোজল, ক্লিনিং ব্রাশ, ওয়েট ব্রাশ এইগুলো আছে। এবং এর সাথে 3 লিটার ডাস্ট ব্যাগও আছে, আর এটা কিন্তু ওয়াশেবল, মানে তুমি এটাকে ধুতেও পারবে। কত কম সময়ের মধ্যে ঘর পরিষ্কার হয়ে গেল না? লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যাই, এখন আমি তো একটু রেস্ট করবা, তোমরা ব্লগটা দেখতে থাকো। যাও, কোথায় যাচ্ছ? তুমি মানে সারগুরু, বউবাজার, আর তুমি মানে সারগুরু। খাইনি বে প্লাস্টিক না, খাইনি বে প্লাস্টিক, তো প্লাস্টিক খায় না ও, সারগুলো সব খায়, তোমার মতোই যা পাও সব খায়। 112 টাকা গেল, 112 টাকা গেল। 10 টাকার প্যাকেট গুলাছে এক ডজন। সারগুলো প্লাস্টিক খাইছে, তুমি আমার মাথাটা খাবে না, যাও ভিতরে যাও। আমার জন্মদিন উপলক্ষে ম্যাডাম আসছে কেনাকাটি করতে, হ্যাঁ, বার্থডে সামগ্রী কিনতে। আমার ইচ্ছা যে আমি তোমার জন্মদিনে কিছু আইটেম নিজের হাতে রান্না করে, স্পেশাল কিছু জানি না, আমি যেরকম পারবো আমি ওইভাবে চেষ্টা করবো। গাজর দাও, শসা দাও। দাদা বাবু কি কি লাগে? তুমি এত কিছু যে নিচ্ছ, রান্না করতে পারবা তুমি? 250 দাও না, 250 দিয়ে দাও। গায়ে মাইখে নিও, তাহলেও কাজ হবে, মানে শরীরে গেলেই হইলো। বাহ, কিতনা উচ্চ বিচার। তেল ছাড়া রান্না, তোমার মতো নিচু বিচার না। অল্প অল্প করে দিবা। হ্যাঁ, আমি অল্প অল্প করে নিব, কেন বলো তো? এত কিছু রান্না করতে পারবা না। আচ্ছা, আমাকে পিছনে বসে টাইম দিবে, ঠিক আছে। টমেটো দিবা। ও, তোমার মনে হয় যে আমার গালটা ভালো, টমেটোর মতো ওরকমই। আহা, টমাটার বড় মজেদার। ও, আমি পৃথিবীর সবচেয়ে বড় লাকি ওম্যান, লাকি ওয়াইফ যে নিজের হাজবেন্ডের মজা করতেছিলাম। দেখা, তুমি করো, কাজ করো। মানুষ গাড়িও এত মনোযোগ দিয়ে বাঁচে না, তুমি টমেটো যেভাবে বাঁচছো। তুমি আমার সাথে কথাই বলো, তুমি বাজে বাজে কথা বলতে আমার ভালো লাগছে না। কিন্তু বাজে বাজে কথা বলে গিয়েছে। টমেটো কিনবা মানে যত্ন সহকারে, সোনা কিনতেছে মনে হয়। কি তাই না কাকা? হ্যাঁ, দেখছো কিভাবে বাঁচতেছে। ওর কথায় কান দিও না, ও সারাদিন এরকমই প্যাচার পাঠতে থাকে। হলো বাজার কমপ্লিট? হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে, মানে মোটামুটি সবজি খাতে অনেকগুলো হয়ে গেছে। মনে আছে? ভিডিও দেখছো? ভিডিও দেখছিলে তুমি? বাহ, ভালো লাগছে পুরো ভাইরাল ভিডিওটা। তাও ধনেপাতাও দিয়ে দাও। ধনেপাতা 20 টাকা দাও। লেবু, ধনেপাতাও নেওয়া হয়ে গেল। রান্না করে জমিয়ে খাওয়া হবে নাকি?
যাই হোক, সকালে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিও, নাহলে রাত 12টা বেজে যাবে, খাওয়ারটাও জুটবে না, শেষ হবে না, মানে আই মিন রান্না শেষ হবে না। এতগুলা লিস্ট নিয়ে আসছে গাইজ আজকে কেনাকাটি করবো বলে, সত্যি। আমরা এখন আছি মাছ বাজারে। তোমাকে যদি বলা হয় তুমি কোন মাছটা খেতে চাও, তুমি কোন মাছটা খাবে? সব ভালো লাগে আমার, ইলিশ থেকে শুরু করে রুই কাতলা লাগছে, মাছ প্রিয় মানুষ। তো ইলিশ পাওয়া যাবে এখন? তা আগে বললে না কেন ইলিশ মাছ নিতাম? না ইলিশ পাওয়া যাবে, বাট এখন শীতকালে ইলিশ তো আমার মতো টেস্ট হবে। তুমি এত কিছু করতে পারবা না, এই জন্য তোমার কথা চিন্তা করে না বললাম। ব্যাগ ভর্তি বাজার করছে, মাটন কষা হবে এটা? এটা কি কষাবা? বাহ, দেখেই তো লোক চলে, আমি চলে আসছি সামনে এখন। সারপ্রাইজের কি আছে, আমি চলে আসছি যখন। আর কি এটা কি হবে? মাটন কিমা? এটা কি মেটে চচ্চড়ি? এটা মেটে চচ্চড়ি না, এটার সাথেই ছিল। কত কি করতেছে আজকে আমার বার্থডে উপলক্ষে। এরকম বার্থডে এখন বছরে 2-3 বার হইলে তো আর কোনো কথাই হবে না। বাস আরো অনেক আইটেম হবে, আপাতত চলো দেখা যাক পরে আইসে কি কি পাওয়া যায়। তোমার দাদা ভাই মাত্রই দোকান থেকে আসলো, আমি যাব একটু মন্দিরে মায়ের পুজো দিতে, মানে আমি ওর সাথেই যাবো। মোটামুটি রান্না টান্না কমপ্লিট হচ্ছে 7:30টার দিকে, যেহেতু রাতের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। কি এটা টুকটাকি চলো মন্দিরে যাবো বলে আমরা দুজনই স্নান করলাম। কেন না, আমি তো সকাল বিকাল দুপুর রাত সবসময় করতে থাকি, আমার স্নান খুব ফেভারিট। মানে তুমি যে স্নান করলে এটা তো কদিন পরে হবে? আমি তো ব্লগ করতে চাই সবসময়, কিন্তু আমার ভালো লাগে না। আজকে আমি তোমার উপর রাগ করতে যাচ্ছি না, বারবার বলছি। আমি জিজ্ঞেস করলাম, আরে এমনি জিগাইলাম, রাগ করো কেন? এমনি জিগাও নাই না, জিজ্ঞেস করলাম, বললাম তো না স্নান করে। ছিটা আমি দেই না, ছিটা তুমি দাও, তো সবাই জানে। ঠিক আছে, আমি এখন ঝগড়া করতে চাই না, কারণ আমি ভালোভাবে মন্দিরে যাব বলে প্ল্যানিং করছি। মেয়েদের নেচারটা আমি জানি। বাথরুমে গিয়ে শীতকালে কি করে? কেন কয়জনের বাথরুমে ঢুকছিলা তুমি? তাইলে দেখ কেমন লাগে, এইবার দেখ কেমন লাগে, এইবার দেখ কেমন লাগে। আমি জানি, স্বভাবটা জানি। মানে খোঁচা খালি আমাকেই দিবে, মনে খোঁচা ওকে আমি দিতে পারি না, ছুলতে আমিও পারি। কোনো কিছু ছোলার দরকার নেই, বাড়িতে কালকে মোচা এনে দিছি, মোচাটা ভালো করে ছিল, রান্না করে আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি আগে থেকে কিনে রেখে দিয়েছি। চলো আসি, পূজাটা দিয়ে আসি আগে। চলো পূজাটা দিয়ে আসি। এতক্ষণ ধরে ভাবছিলাম যে আমরা এত রাত্রে আসলাম, 9টা বাজে, মন্দির বন্ধ হয়ে ঠাকুরমশাই থাকবে কিনা, মন্দির বন্ধ হবে কিনা। এসে দেখি যেটা মন্দির খোলা আছে, ঠাকুরমশাইও আছে। চলো পূজাটা দিয়ে দেওয়া যাক। আমাদের ভাগ্যে পূজা লেখা ছিল, পূজাও দিলাম, এই যে মন্দিরও বন্ধ হলো, মন্দিরের দরজা বন্ধ হলো। আসলে এতটা দেরি হতো না আমাদের, দোকান থেকে আসলো, তারপরে আমরা রেডি হয়ে বেরোইছি, স্নান করে রেডি হয়ে বেরোলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। আজকে সারাদিন রান্নাবাড়ি করছি, তো ওইভাবে তো আসবো না মায়ের মন্দিরে পুজো দিতে, তার মধ্যে নন ভেজও রান্না করছি, তো এই কারণে স্নান টান করে একবারে আসলাম। সুন্দরভাবে সবকিছু হলো, এখন আমরা বাড়িতে যাবো। হ্যাঁ, কথা শোনে না তো, সত্যি কথা, পূর্ণ কথা শোনে না বৌমা। কি বাবার বৌমা কোনো কথা শুনছে না। সবাই যেটা বিশ্বাস করে আর তুমি সেটাকে অবিশ্বাস প্রমাণ করার জন্য উল্টো করে রাখছো। সত্যিকে তো সত্যি বলবো না, নাম তোমাকে দিয়ে দিছে। হ্যাঁ, আবার এটা আবার হ্যাঁ হাসি। হ্যাঁ, আগে তো নিবে যে আমি কতটা তোমার বাধ্য, আর তুমি আমাকে অবাধ্য প্রমাণ করার জন্য। আচ্ছা হইলো, পুজো তো দিয়ে আসলাম, এটা হচ্ছে বাড়ির ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। রান্না হয় নাই তোমার এখনো? রান্না হয়ে গেছে বাবু, সব রান্না কমপ্লিট, শুধু ভাজাটা ভাজতেছি। তোমাকে এই শুকনা নরম ঠান্ডা ভাজা আমি ভেজে দেব, তুমি যখন সার্ভ করব তোমাকে গরম গরম সার্ভ। বাবু আমার খিদা পাইছে, একটু তাড়াতাড়ি করো। আসছে করে থাকো বাবু, একটু তাড়াতাড়ি করো। এখন কি বাজছে? সকাল থেকে বেগুন ভাজা। বাবু তোমার খাবার চলে আসছে, এখন সাজিয়ে দেবো এটা জায়গাটাকে সুন্দর করে। সেন্টিমেন্টাল কথা না বললে হয় না, এখানে আইটেম তো অনেক কিছুই আছে বাবু, তুমি খালি দেখতে থাকো। আমি আরো আছে, আরো হ্যাঁ আমি যা যা পাচ্ছি আনছি, আরো আইটেম আছে। ওয়াও, ভিডিও দেখি খাইছে রে। এইটা কি আইটেম? এটা এক্ষুনি পড়তো, এরকম সুন্দর করে সাজাবো। এগুলা কি সব তুমি রান্না করছো? এই জন্য বলি আমার ফোন ধরে না কেন, দুপুরবেলা থেকে যতবার ফোন করছি একবারও ফোন ধরো না। এতবেলা রান্না করতে কতক্ষণ লাগছে? এতবেলা রান্না করতে মানে মা আমাকে সব কেটে কেটে দিচ্ছে, জোগাড় টোগাড় করে দিচ্ছে, রান্নাটা আমি করছি। বাপ
বাপরে বাপ, এটা কি? হ্যাঁ এটা কি? আমি খালি বসার সময় মানে এটা কোল্ড, এটা কি স্প্রাইট আর মাজা নাকি? না এটা জল আর মাজা। ও এটা জল আছে, সবই তো ঠিক আছে। খাওয়া দাওয়া তো একদম চাকচিক্যপূর্ণ, সেই সুন্দর হয়েছে। বাট তোমার এখানে পিছনে যে এটা কি? ওইটা ড্যাম হয়েছে, রং করতে লাগবে। ড্যাম পাইছে, উপরতলা হচ্ছে না, উপরতলা হওয়ার পরে যে জল টল দিচ্ছে এইটা ওইটা, আর বর্ষাকালে যে যা ইস্যু হয়েছে না, এই জায়গাটাকে পরে রং করা দিতে হবে। তো গাইস জন্মদিন এরকম মানে বারবার আসা উচিত। আমার তো মনে হয় ভাই বাঙালি 12 মাসে 13 পার্বণ যেরকম হয় সেরকম এক বছরে 12 বার জন্মদিন হওয়া উচিত। এত সুন্দর স্মেল বাড়াইছে, বসে বসে ভিডিও করতেছে আর ভাবতেছি কখন যে খাবো। মা আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে, পায়েস করবে ওর জন্য। সেই দিনকে একটা ওর ছোটখাটো সেলিব্রেশন হয়, ওর যেদিনটা বাংলাতে জন্মদিনটা পড়ে সেটা বাড়িতে ঘরোয়া হবে, ইংরাজি। তো আমি আবার ইংরাজিটাই মানি, তো আমার এই জন্য 2 বার বার্থডে সেলিব্রেশন হয়। এবারে মা হচ্ছে সেই দিন ওকে টাকা দিচ্ছে আশীর্বাদ করে, সেই ভিডিওটা আমরা করি নাই। তাহলে তুমি আজকে, তাহলে এবার তোমার কিন্তু আবার দিতে হবে। হ্যাঁ কেন হবে না? আজকে খাওয়া খাওয়া দাওয়া মানে এটা তো ও দিচ্ছে, এটা তো ও দিচ্ছে, দিতে হবে তাহলে। বাবা এতগুলো গিফট! আমি যে 3 বছরে বড়, তুমি এটা তোমার ভিউয়ার্সদেরকে বলো নাই? হ্যাঁ বললেই তো তোমাকে সবাই ঠাকুমা বলবে, দিদা ও দিদা, তখন কি নিতে পারবো তুমি? সেই জন্যই বলিনি। ছ্যাবলা কোথাকার, ছ্যাবলা কোথাকার! এই যে কমেন্ট বক্সে কমেন্ট ভর্তি। বাহ, এইটা বলো কেমন হয়েছে? হ্যাঁ এটা ভালো হয়েছে। আরেকটা বেশ, শীতকাল আসতেছে তো আমার মনে হয় কোয়ালিটি একদম লাজবাব। ভালো হয়েছে না? মেটালিক শাইন আছে না? পনির টেস্ট করবো। বাবা ভালো হয়েছে। সারা বুঝে কি ভালো হয়েছে বাবু? লবণ টবণ ঠিক হয়েছে? কি হয় ওই মানে বনি বনি করছে সম্ভব। অন গড, ভালো হয়েছে? লবণ টবণ ঠিক হয়েছে? ঝাল নিজুলি যাক, ভালো ভালো হয়েছে। আমি একটা দীর্ঘ শ্বাস নিলাম। মাটনটা ভালো হয়েছে সত্যি করে বলো। স্মাইলটা দেখে বুঝতে পারতেছ না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। চাটনিটা করো তো টেস্ট, তুমি এই মাছটা টেস্ট করো এবার। এটা কি বলো তো? এটা দই রুই করছি কিন্তু আমি। এটা হচ্ছে দই রুই, এটা হচ্ছে ভেজ ডাল, এটা হচ্ছে মাটন ফ্রুট চাটনি করছি, হোয়াইট পনির কোরমা, পায়েস, পুদিনার চাটনি, মাজা, জল, এখানে চকলেট, কাজু বরফি আর একটু গোলাপ জামুন, ফ্রাইড রাইস, হচ্ছে টক দই। টক দইটা বেশি খাবে না, এর জন্য অল্প দিচ্ছি। সবচেয়ে বড় কথা দাঁড়াও, বল সবচেয়ে বড় কথা বলো। এই জিনিসটা আজকে বার্থডে উপলক্ষে খাইলাম, তাই না? এরপরে কবে হবো আমি এরকম 13 পদে খাওয়া কবে পাবো? কয়টা পদ আছে? বাজে কথা বইলো না, এরকম টাইপের রান্না তোমাকে আমি কইরে খাওয়াই মাঝে মধ্যে। গুনতেছে 20 পদ, 20 পদে খাওয়া যাচ্ছি আজকে আমি। 3টার থেকে আমি রান্না করা স্টার্ট করছি, আমার 7টা বাজে সব কমপ্লিট করে। এটা হয়তো বা আরো বেশি টাইম লাগতো যদি সবকিছু মানে কাটাকাটি হেনতন এগুলো মানে সবজি টবজি কাটা এগুলো যদি আমি করতাম। তো জোগাড়টা মা করে দিয়েছিল বলে বেশি টাইম লাগেনি। বাবা আমি কিন্তু এখনো খাই দেখি নেই খাবারগুলো কেমন হয়েছে। খা খা সত্যি আমি একটুখানি টেস্ট করে লবণ টবণ সেই হয়েছে, ভাবতে পারছি না আমি রান্না করি। আমি বলতে ভাবতে পারিনি এটা আমার বই রান্না বলে। আমার বই 3 বছর ধরে খাচ্ছ জন্মদিনে, খাচ্ছি যে যত দিন যাচ্ছে তত রান্নার গুণ বাড়ছে, মানে হাতটা আরো বাড়বে, আরো বাড়বে, আস্তে আস্তে আরো বাড়বে। ও আমাকে বলছিল কি যে চলো আমরা আজকে 3 জন মিলে বাইরে গিয়ে ডিনার করব রেস্টুরেন্টে গিয়ে। আমি কি না, ওইটা তো আমরা হামেশাই করি, দুর্গাপূজার প্রত্যেক দিনই বাইরে খাওয়া দাওয়া করছি। কিন্তু ওই যে ওর জন্মদিন আমি ওকে পুরো মানে অনেক রকমের রান্না করে নিজের হাতে ওটা খাওয়াবো, এটার একটা আলাদাই আনন্দ। তো এর জন্যই আমি বলছি না আমি আজকে কোনো বাইরে খাবো না, আমি তোমার জন্য রান্না করব, তুমি আমার হাতে রান্না তোমার জন্মদিনে বসে বসে খাবা। ভালো করে হ্যাঁ তুমি বসো, তুমি তো আজকে স্পেশাল মানুষ। বলো এবার কি বলবো তোমাকে, লজ্জা লাগে আমাকে জাগা। একদম ম্যাচ করলো না, কিন্তু এই ডায়লগটা আমি আগে তোমার কাছ থেকে অনেক শুনছি। জাগা তোমার হাতটা দেখি একটু। কেন দেখি না হাতটা দেখি। কি করবো? হাতটা দেখি, হাতের তালুটা দেখাও। এইটা এই যে বাদ, এই হাত দিয়ে কি তুমি আজকে এতগুলো রান্না করছো? হ্যাঁ কি ভাবছো শাহজাহানের মতো এই হাত আমি কাটে রেখে দিতে কারোর জন্য রান্না না করো? ও মা তাজমহল বানানোর সময় যেমন হাত কেটে রেখে দিয়েছিল শাহজাহান, না না এরকম আমি কিছু করবো না। আমি এটাই শুনে যাচ্ছি যে মানে তুমি কোন লগ্নে জন্মগ্রহণ করছো আগে বলতো?
আমি এই যে এত সুন্দর সুন্দর রান্না করতেছো রাধুনি লগ্নে। রাধুনি লগ্নে? রাধুনি লগ্ন হয়? আজকের দিনে সব সম্ভব। 5G জেনারেশন ভাই, 5G। রাধুনি লগ্নে জন্মগ্রহণ করছে, এর জন্য হয়তো বা বাম্পার হয়েছে রান্না। রান্না ভালো হয়েছে। সেই তোমার ভালো লাগছে কি এটা বলো? হ্যাঁ, তুমি ক পেয়েছো, ফাটিয়ে দিয়েছো একদম, সেই হয়েছে সেই। তো বার্থডে অনেক উইশ করছো তোমরা, পার্টিকুলার সবাইকে আমার রিপ্লাই করা সম্ভব হয়নি, তো আমি এই ভিডিও থ্রুতে বলে দিচ্ছি তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই যে একটা বাচ্চা আসছে আমার বাড়িতে, এর জন্যই হয়তো চাইল্ডিশ ব্যাপারগুলো এখনো গেল এই না। একটা বাচ্চা আসছে আমার চাইলা, কোন আমার দিকে ভিতর একটা থেকে চাইল্ড এসে বসে দাও। মানে তুমি চাইছিলে একটা ম্যাচিউর কাউকে বিয়ে করতে, তুমি একটা কাকে বিয়ে করে ফেলাইছো? বাচ্চা মোটেও বাচ্চা না, আমি আনতে গেছিলাম তো বাচ্চা, আইসে গেছে বাচ্চা। চ্যানেলেও ভিডিও আসবে, এই চ্যানেলে অকেশনালি ভিডিও আসবে, আর রেগুলার ভিডিও আমার আসবে অরিজিৎ মধুমিতা মিনি ব্লগ যারা চ্যানেল নতুন আছো টিং টং করে দাও একটু।